দুটি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট ভেক্টর এ এবং ভেক্টর বি পরস্পর থিটা কোণে ক্রিয়া করে। থিটা হলো দুটি ভেক্টরের ক্রিয়ারেখার অন্তর্বর্তী কোণ। এক্ষেত্রে ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান মড ভেক্টর এ মড ভেক্টর বি কস থিটা হয়। মড ভেক্টর এ মড ভেক্টর বি কস থিটা। সুতরাং ভেক্টর এ ডট বি সমান সমান এ বি কস থিটা। এক্ষেত্রে ভেক্টর এ ডট বি সমান সমান এ বি কস থিটা এবং ইহাই হলো দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের গাণিতিক রাশিমালা বা ফর্মুলা। ডট প্রোডাক্ট অথবা স্কেলার প্রোডাক্ট, ডট গুণ অথবা স্কেলার গুণ, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ। ভেক্টর এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এ বি কস থিটা তিনটি রাশি হলো স্কেলার রাশি, সেই কারণে ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ স্কেলার রাশি উৎপন্ন করে। স্কেলার রাশি উৎপন্ন করে। দুটি রাশি ডট প্রোডাক্ট বা ডট গুণ স্কেলার রাশি উৎপন্ন করে। যদি এবং ইহা অর্থাৎ দুটি রাশির ডট গুণ বা ডট প্রোডাক্ট কমিউটেটিভ কমিউটেটিভ সূত্র মেনে চলে। সুতরাং ভেক্টর এ ডট বি সমান সমান ভেক্টর বি ডট এ। অর্থাৎ ডট গুণ দুটি রাশির ডট প্রোডাক্ট কমিউটেটিভ সূত্র মেনে চলে। ভেক্টর এ ডট বি সমান সমান ভেক্টর বি ডট এ হয়। এক্ষেত্রে দুটি ভেক্টর কল্পনা করা হলো এবং ওই দুটি ভেক্টর পরস্পরের সহিত লম্ব। থিটা সমান সমান 90 ডিগ্রি। দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ, ক্রিয়ারেখার অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি। যদি ভেক্টর এ বি এর সাপেক্ষে ভেক্টর বি এর সাপেক্ষে লম্ব হয়, অর্থাৎ থিটা সমান সমান 90 ডিগ্রি হয়, তবে ভেক্টর এ ডট বি সমান সমান এ বি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি 0, সেই কারণে ভেক্টর এ ডট বি শূন্য হয়। ভেক্টর এ ডট বি সমান সমান শূন্য। আর বিপরীতে যদি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট বা ডট গুণ শূন্য হয়, তাহলে একটি ভেক্টরের সাপেক্ষে অন্য ভেক্টরটি লম্ব হবে। ত্রিমাত্রিক তলে এক্স কমা ওয়াই এবং জেড অক্ষ কল্পনা করা হলো। আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ হলো একক ভেক্টর। ত্রিমাত্রিক তলে এক্স কমা ওয়াই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। সুতরাং আই ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান মড আই ক্যাপ কস 0 ডিগ্রি হবে। কস 0 ডিগ্রি, যেহেতু আই ক্যাপ এবং আই ক্যাপ একই প্রকৃতির, পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল একক ভেক্টর, এবং আই ক্যাপ মড আই ক্যাপের মান 1, কস 0 ডিগ্রি 1। তো সর্বশেষে আমরা পাচ্ছি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান 1, অর্থাৎ একক। একই প্রকৃতির একক ভেক্টরের ডট প্রোডাক্ট 1 হয়। জে ক্যাপ ডট জে ক্যাপ একইভাবে
জে ক্যাপ ডট জে ক্যাপ 1 এবং কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হয়। জে ক্যাপ ডট জে ক্যাপ 1 ওয়াই অক্ষ বরাবর দুটি একক ভেক্টরের ডট প্রোডাক্ট 1 এবং কে ক্যাপ ডট কে ক্যাপও সমান সমান 1 হয়। আই ক্যাপ ডট জে ক্যাপ সমান সমান মড আই ক্যাপ মড জে ক্যাপ কস 90 ডিগ্রি। যেহেতু ওয়াই অক্ষ এক্স অক্ষের সাপেক্ষে লম্ব 90 ডিগ্রি, উভয় অক্ষের অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি, সেহেতু মড আই ক্যাপ 1 মড জে ক্যাপ 1 কিন্তু কস 90 ডিগ্রি 0। এই কারণে আই ক্যাপ ডট জে ক্যাপ 0, আই ক্যাপ ডট কে ক্যাপও 0, জে ক্যাপ ডট কে ক্যাপ 0, জে ক্যাপ ডট কে ক্যাপ সমান সমান 0। ধরি ভেক্টর এ সমান সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, যেখানে এ এক্স কমা এ ওয়াই এবং এ জেড হলো এক্স কমা ওয়াই কমা জেড অক্ষ বরাবর ভেক্টর এর আয়তক্ষেত্রাকার উপাংশ। একইভাবে ভেক্টর বি সমান সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। সুতরাং যেখানে এ এক্স কমা এ ওয়াই কমা এ জেড এবং বি এক্স কমা বি ওয়াই কমা বি জেড হলো যথাক্রমে এক্স কমা ওয়াই কমা জেড অক্ষ বরাবর ভেক্টর এ এবং ভেক্টর বি এর আয়তক্ষেত্রাকার উপাংশ। সুতরাং ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান ব্র্যাকেট ওপেন ডট ব্র্যাকেট ওপেন এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এ এক্স বি এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ এ এক্স আই ক্যাপের সহিত বি এক্স বি ওয়াই বি জেডের গুণ করা হলো এ এক্স বি ওয়াই ব্র্যাকেট ওপেন আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ এক্স বি জেড আই ক্যাপ ডট কে ক্যাপ প্লাস এখন এ ওয়াই জে ক্যাপের সহিত ভেক্টর বি এর তিনটি রাশি গুণফল করা হলো এ ওয়াই বি এক্স ব্র্যাকেট ওপেন আই ক্যাপ জে ক্যাপ ডট আই ক্যাপ এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ ওয়াই বি জেড জে ক্যাপ ডট কে ক্যাপ। আগের টার্ম ছিল এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ এবং প্লাস এ ওয়াই বি জেড জে ক্যাপ ডট কে ক্যাপ প্লাস এ জেড বি এক্স কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস সর্বশেষে এ জেড বি জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। এক্ষেত্রে ভেক্টর এ ডট বি ডট প্রোডাক্ট করে আমরা তিনটি রাশি পেলাম আই ক্যাপ ডট আই ক্যাপ 1, আই ক্যাপ ডট জে ক্যাপ 0, জে ক্যাপ ডট কে ক্যাপ 0, জে ক্যাপ ডট আই ক্যাপ 0, জে ক্যাপ ডট জে ক্যাপ 1, জে ক্যাপ ডট কে ক্যাপ 0, কে ক্যাপ ডট আই ক্যাপ 0, কে ক্যাপ ডট জে ক্যাপ 0 এবং কে ক্যাপ ডট কে ক্যাপ সর্বশেষে 1 হবে। সুতরাং
ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান এ এক্স বি এক্স ব্র্যাকেটে আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস পরের টার্ম বা পদগুলো শূন্য হবে 0,0,0 প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট কে ক্যাপ জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস 0,0,0 পরবর্তী তিনটি টার্ম 0 প্লাস 0 এবং সর্বশেষ পদটি হলো এ জেড বি জেড ব্র্যাকেটে কে ক্যাপ ডট কে ক্যাপ। বাদবাকি পদগুলি শূন্য হলো যেহেতু বিপরীত প্রকৃতির দুটি ভিন্ন প্রকৃতির একক ভেক্টর এর পরস্পর লম্ব একক ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হয়। তো সর্বশেষে আমরা পেলাম এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। যেহেতু আই ক্যাপ ডট আই ক্যাপ 1, জে ক্যাপ ডট জে ক্যাপ 1 এবং কে ক্যাপ ডট কে ক্যাপ 1, কিন্তু যদি আমরা আই ক্যাপ ডট জে ক্যাপ ধরি সেটা শূন্য হয়। সর্বশেষে ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, অর্থাৎ দুটি ভেক্টর রাশির ডট প্রোডাক্ট হলো ওই ভেক্টর রাশি দ্বয়ের আয়তক্ষেত্রাকার উপাংশ সমূহের গুণফলের সমষ্টির সমান। এছাড়াও ভেক্টর এ ডট বি সমান সমান মড ভেক্টর এ মড ভেক্টর বি কস থিটা, মড ভেক্টর এ সমান সমান √x² প্লাস ay² প্লাস az², মড ভেক্টর বি সমান সমান √bx² প্লাস by² প্লাস bz²। এরপর আমরা ডট প্রোডাক্টের বিভিন্ন উদাহরণ নিয়ে আলোচনা করব বা ব্যবহারিক প্রয়োগ ডট প্রোডাক্টের তা নিয়ে আমরা আলোচনা করব। এই অংশগুলি মুছে দেওয়া হলো, ইরেজ করা হলো। ডট প্রোডাক্টের উদাহরণ, এক্সাম্পলস অফ ডট প্রোডাক্ট। নাম্বার 1, ডাব্লিউ সমান সমান ভেক্টর এফ ডট ভেক্টর এস। এক্ষেত্রে ভেক্টর এফ এবং ভেক্টর এসকে দুটি সরলরেখা দ্বারা চিহ্নিতকরণ করা হলো। ভেক্টর এস মানে সরণ ভেক্টর এবং ভেক্টর এফ ভিন্ন অভিমুখে ক্রিয়া করে বল ভেক্টর। থিটা হলো বল ভেক্টর এবং সরণ ভেক্টরের অন্তর্বর্তী কোণ। ডাব্লিউ সমান সমান কৃতকার্য, ভেক্টর এফ বল দ্বারা কৃতকার্য। ইহা হলো ভেক্টর এফ বল দ্বারা কৃতকার্য। ভেক্টর এফ বল দ্বারা কৃতকার্য, যেখানে ভেক্টর এস হলো সরণ ভেক্টর, ভেক্টর এস হলো সরণ ভেক্টর যা বল ভেক্টর যে অভিমুখে ক্রিয়া করে তার সাপেক্ষে থিটা কোণে ক্রিয়া করে। যা বল ভেক্টর এফ যে অভিমুখে ক্রিয়া করে সেই অভিমুখের সাপেক্ষে থিটা কোণে ক্রিয়া করে। এক্ষেত্রে এফ এবং এস বল ভেক্টর এবং সরণ ভেক্টর, বল এবং সরণ ভেক্টর রাশি, সেহেতু উহাদের অ্যারো চিহ্ন দ্বারা চিহ্নিতকরণ করা হয়, কিন্তু যেহেতু কৃতকার্য ডাব্লু স্কেলার রাশি, ইহাকে কোনো অ্যারো চিহ্ন দ্বারা চিহ্নিতকরণ করা হয় না। দ্বিতীয় উদাহরণ হলো পি সমান সমান ভেক্টর এফ ডট ভেক্টর ভি। ইহা হলো তাৎক্ষণিক ত্বরণের সমীকরণ। তাৎক্ষণিক ত্বরণ, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ।
ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ। যেখানে ভেক্টর ভি হলো তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। একটি বস্তুর ভেক্টর ভি হলো একটি বস্তুর তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। নাম্বার 3 উদাহরণ, ফাই ই সমান সমান ভেক্টর ই ডট ভেক্টর এ। ইহা হলো তড়িৎ ফ্লাক্স। ফাই ই সমান সমান ভেক্টর ই ডট ভেক্টর এ। ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ ভেক্টর এ ক্ষেত্রফলে একটি নির্দিষ্ট ক্ষেত্রফল ভেক্টর এ এর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। ভেক্টর এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাই হল তড়িৎ ফ্লাক্স। ভেক্টর এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাই হলো তড়িৎ ফ্লাক্স। চিত্রে একটি ক্ষেত্রফল কল্পনা করা হলো XY তলে, একটি ক্ষেত্রফল এ এবং ওই তলের সহিত লম্ব অভিমুখে জেড অক্ষ বরাবর ভেক্টর এ অর্থাৎ ক্ষেত্রফল ভেক্টর ক্রিয়া করে। তলের সাপেক্ষে তলের সাপেক্ষে ক্ষেত্রফল ভেক্টর লম্বভাবে ক্রিয়া করে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর এর সাপেক্ষে থিটা কোণে ক্রিয়া করে। এক্ষেত্রে ভেক্টর ই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, অর্থাৎ একক ধনাত্মক আধান কর্তৃক অনুভূত বলই হল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একক ধনাত্মক আধান +1 আধান কর্তৃক অনুভূত বলই হল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। পরবর্তী উদাহরণ, ফাই বি সমান সমান ভেক্টর বি ডট ভেক্টর এ। ফাই বি সমান সমান ভেক্টর বি ডট ভেক্টর এ। ইহা হলো চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স। অর্থাৎ নির্দিষ্ট ক্ষেত্রফল ভেক্টর এর সাপেক্ষে লম্বভাবে অর্থাৎ নির্দিষ্ট ক্ষেত্রফল ভেক্টর এর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যাই হল চৌম্বক ফ্লাক্স। নির্দিষ্ট ক্ষেত্রফল ভেক্টর এর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যাই হল চৌম্বক ফ্লাক্স। আগের লাইনেও লিখতে হবে লম্বভাবে অতিক্রান্ত ক্ষেত্রফল ভেক্টর এর সাপেক্ষে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। যেখানে ভেক্টর বি হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন অথবা চৌম্বক ক্ষেত্র আবেশ ভেক্টর। ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন অথবা চৌম্বক ক্ষেত্র আবেশ ভেক্টর। অর্থাৎ একক উত্তর মেরু কর্তৃক অনুভূত বলই হল চৌম্বক ক্ষেত্র আবেশ। একক উত্তর মেরু কর্তৃক অনুভূত চৌম্বক বলই হল চৌম্বক ক্ষেত্র আবেশ।